আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের পর্বে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা কিছু ট্রিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। তো এটা কেমন ট্রিপস? এটা হচ্ছে টাইপিং ট্রিপস। যেটা হচ্ছে যে আমাদের কম বেশি সবারই মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে হয়, বা আমরা যে কোনো কারণেই কিন্তু আমাদের হয়তো বা নোট করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, বা অফিসের কোনো কাজ করতে হয়, যার জন্য আমাদের ওয়ার্ডটা প্রায় ইউজ করতে হয়, তাই না? তো এমন হতে পারে যে আমরা অসুস্থ বা আমাদের টাইপিং স্পিড অত বেশি ভালো না। ঠিক আছে, নতুন অবস্থায় যখন আমরা থাকি তখন কি আমাদের বাংলা টাইপ করতে, ইংরেজি টাইপ করতে অনেক প্রবলেম হয়। তো এখন আমি যে টিপসটা দেখাবো সেটার মাধ্যমে আপনি নর্মালি কথা বলবেন এবং সেগুলো এখানে টাইপ হতে থাকবে। তো চলুন দেখি কিভাবে করব। তো আপনাদের দেখেন যে স্টার্ট বাটনটা, এটা হয়তো আপনাদের নিচে থাকবে, আমার এটা উপরে। স্টার্ট বাটনে ক্লিক করবেন, এখান থেকে যে সেটিং এ যাবেন, যাওয়ার পর এখান থেকে যে প্রাইভেসি এটাতে ক্লিক করবেন। এরপরে এই যে স্পিচ, এখানে এটা দেখেন, এটা আমার অন, এটা ডিফল্ট ভাবে অফ থাকে। ওকে, তো আপনি জাস্ট কি করবেন, এটাকে অন করে দিবেন, বা শেষ, কেটে দিলেন। এখন আপনি ওয়ার্ডে আসবেন। ওয়ার্ডে আসার পর আপনার যে কিবোর্ডে উইন্ডোজ বাটনটা আছে, যেটা অল্টারের ঠিক পাশেই থাকে, ওটাই, ওইটা প্লাস এইচ। ওকে, কি কি, এই যে উইন্ডোজ বাটনটা যেটা আছে, কি করবেন, উইন্ডোজ উইন্ডোজ বাটন প্লাস এইচ, এই দুইটা একসাথে প্রেস করবেন। ওকে, তাহলে আমি করছি, সেটা উইন্ডোজ বাটন এবং এইচ। তো দেখেন এখানে আমার কি, আহ এখানে দেখেন আমার এতটুকু আমি ডিলিট করে দিচ্ছি। আমি কথা বলছিলাম, সেজন্য হয়তো বা আমার মাইক্রোফোনটা মিউট হয়ে যেতে পারে। কারণ যখন আমি এখানে কথা বলবো, এই যে উপরে দেখেন একটা আমাদের মাইক্রোফোন এসে গেছে, যা আমরা যখন কথা বলবো এটা অন করে, তখন আমাদের লেখাগুলো এখানে প্রিন্ট হতে থাকবে। ওকে, আমাদের আর টাইপ করতে হবে না, আমরা কথা বলবো এবং আমাদের লেখাগুলো অটো এখানে শো হতে থাকবে। ওকে, তো আমরা দেখি এখানে জাস্ট এই যে এখানে মাইক্রোফোনের এটাতে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করছি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অসাম, হোপ ইউ আর এনজয়িং দিস। বাই প্র্যাকটিসিং মোর, ওকে, by practicing more and more, you can have আচ্ছা, এখানে যদিও যে আমাদের যেমন আমরা কিন্তু অনেক সময় হয় যে ইংরেজিতে কথা বলা এত বেশি পারদর্শী না, কারণ কি আমরা কিন্তু অনেকেই ইংলিশ মিডিয়াম থেকে আসিনি, বা আমরা ওরকম বলাই প্র্যাকটিস করি না। যার জন্য আমরা এখন কি করতেছি, এটা অফলাইনে ইউজ করতেছি। যার জন্য আমাদের একটু এখানে মানে উচ্চারণের জন্য বা হচ্ছে কিছু স্পেলিং মিস্টেক হতে পারে, ঠিক আছে? তো এটার জন্য ঘাবড়ানোর কিছু নেই। আপনার যেখানে মিস্টেক হবে আপনি এটা হয়তো বা একটু হাতে লিখে দিতে পারেন, নয়তো বা আবার বলবেন স্টপ হয়ে। ওকে, এটা যে কোনো ব্যাপার না, কারণ আপনি যত একটু প্র্যাকটিস করতে থাকবেন তত এই জিনিসগুলাকে আপনি ওভারকাম করতে পারবেন। ওকে, কারণ যেহেতু আমরা নতুন, আর ইভেন আমিও এই ট্রিক্সটা নতুনই শিখছি, যার জন্য আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি। আপনারা যারা জানেন তাহলে তো খুবই ভালো, কিন্তু আমরা যারা জানি না তাদের জন্য মূলত এই ভিডিওটা করা, যাতে আমাদের একটু সুবিধা হয়। ওকে, কারণ আমাদের এমন হতে পারে 2-3 পেজে নোট লিখতে হতে পারে, তখন এটা কি আমরা জাস্ট ইজিলি দেখে দেখে জিনিসগুলো করে নিতে পারবো। আর এটার কিছু কমান্ড আছে যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওই কমান্ড গুলাও ইউজ করতে পারেন। ওকে, তো এটা তো আমরা দেখলাম অফলাইনেরটা। তো আমরা ওয়ার্ড, এটা অনলাইন ইউজ করতে পারি। তো আমি এটা কেটে দিচ্ছি, এটাকে আমি মিনিমাইজ করে দিচ্ছি। তো আমরা কি করব, এই যে আমাদের ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর আমরা গুগল শিট ইউজ করব, অর্থাৎ গুগল ডক্স আছে। ওকে, গুগলের আমাদের যেরকম হচ্ছে ওয়ার্ড আছে, তেমন গুগলেরও ওইটা অনলাইনে, এটা ডক্স আছে, এর শিট আছে, অনেক কিছু আছে। তো আমরা জাস্ট কি করব, সার্চ করব গুগল ডক্স, এটা লিখে জাস্ট এন্টার দিব।
এটা দেওয়ার পর একটা ফার্স্ট যে লিঙ্কটা আসবে google.com, এই যে ডক্স বা গুগল ডক্স, এটাতে হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন গুগল শিট আছে, গুগল ডক আছে, শিট আছে, তারপর হচ্ছে স্লাইডস আছে, ফর্মস আছে। ওকে, এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডের মতো, এটা হচ্ছে আমাদের এক্সেল এর মতো, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে গুগল ফর্ম বানানোর জন্য। আমরা নেক্সট কোনো ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা হচ্ছে গুগল ডক্সটা দেখবো। তো এটাতে ক্লিক থাকা অবস্থায় আপনি যে গো টু গুগল ডক্স, এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ফরম্যাটও সিলেক্ট করে নিতে পারেন। এগুলো নিয়েও আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তো আমরা হচ্ছে আপাতত ব্ল্যাঙ্কটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এটা লোড নিচ্ছে, অন হোক। তো এটা দেখেন যে আমাদের অলমোস্ট এটা কি ওয়ার্ডের মতোই কিন্তু। ওকে, কিন্তু এটা অনলাইনে আপনারা হচ্ছে, এটা হচ্ছে আপনার অবশ্যই হচ্ছে আপনার পিসিতে জিমেইল দিয়ে হচ্ছে লগ ইন করা থাকলে অবশ্যই লগ ইন করে নেবেন। এগুলো সবগুলো হচ্ছে আপনার ড্রাইভে সেভ হয়ে থাকবে, ঠিক আছে? এছাড়া আপনি হচ্ছে ডাউনলোড করে এটা নিতে পারবেন। তো চলুন দেখি আমরা এখানে কিভাবে টাইপিং করব। তো এখান থেকে আপনার মাইক্রোফোনটা আনার জন্য কি করতে হবে, এই যে টুলস, এটাতে সিলেক্ট করব। দেন এই যে ভয়েস টাইপিং, কন্ট্রোল শিফট এস, এটা দিলেও আসবে। তো এটা আসলো। এখন আমি যদি এটাতে যেখানে ক্লিক করি, যে ক্লিক টু স্পিক, এখানে ক্লিক করলাম। Hello guys, I am using Google Docs. It is very fast and easy to use. It's typed the difficult words very easily and fast. তো দেখেন এখানে আপনি কথা যে বলবেন, এখানে কিন্তু হচ্ছে আমাদের কিছু হয়তো বা পাংচুয়েশন মিস্টেক হতে পারে, ঠিক আছে? তো ওগুলা হচ্ছে আমরা একটু ম্যানুয়ালি দিয়ে নিব, কারণ যেহেতু আমাদের এত লেখা কমে গেল, তো দুই একটা জিনিস আমরা একটু বানান বা দুই একটা, যেমন এখানে একটু ভুল হয়েছে, এই কয়টা জিনিস কি আমাদের একটু ম্যানুয়ালি করে নিতে কিন্তু গায়ে লাগবে না তখন, ঠিক আছে? কারণ যেহেতু আমাদের এত লেখা বেঁচে যাচ্ছে, মানে এত লেখা থেকে আমরা বেঁচে যাচ্ছি, তো সিম্পলি দুই একটা জিনিস আমরা একটু ম্যানুয়ালি কারেক্ট করে নিব। কারণ আমাদের উচ্চারণ বা যেহেতু আমরা হচ্ছে ইউএসএ ওইরকম লেভেলের ইংরেজি এখনো বলতে পারি না, ঠিক আছে? কারণ কি আমরা ওইরকম ভাবে শিখে আসি নাই। সিম্পল ব্যাপার, তাই না? তো যেহেতু আমরা হচ্ছে প্র্যাকটিস করতেছি, তো এখান থেকে আমরা হচ্ছে একটু ম্যানুয়ালি ঠিক করে নিব। ওকে, তো এটা আমি কাটলাম। এখন হচ্ছে আমরা দেখবো যে বাংলা কিভাবে লিখবো। তো বাংলা লেখার জন্য এখানে দেখেন ইংলিশ ইউএস দেয়া, আর এখানে হচ্ছে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আরো অনেক লেখা আছে। আপনি হচ্ছে যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজ পারেন, এখান থেকে হচ্ছে টাইপ করে নিতে পারেন। তো আমরা হচ্ছে যে বাংলা, বাংলাদেশ সিলেক্ট করব। এখন আমি কথা বলবো, আর কথা বললে হচ্ছে আমার মাইক্রোফোনটা মিউট হয়ে যাবে। তো এখানে ক্লিক করছি। তো বন্ধুরা এটা দেখছেন খুবই হেল্পফুল একটি সফটওয়্যার, যার মাধ্যমে আপনি নির্ভুল বানান লিখতে পারবেন, আর খুবই দ্রুত। যদি কোনো কিছু ভুল হয় তাহলে সেটা আপনি নিজ থেকে একটু ঠিক করে নেবেন, আদারওয়াইজ এটা খুবই ভালো। তো এখানে হচ্ছে লাল যেটা হয়ে থাকবে ওটাতে ক্লিক করলে আপনার এটা মাইক্রোফোনটা অফ হয়ে যাবে। তো আমরা দেখলাম যে এটা আসলে খুবই ভালো, খুবই দ্রুত লেখা যায়, মানে খুবই দ্রুত কিন্তু এটা টাইপ করতেছে, তাই না? কারণ আমাদের এতটুকু লিখতে, যারা আমরা হচ্ছে নতুন লেখা শিখতেছি, বা আমাদের কিন্তু অনেক সময় লেগে যেত, তাই না? বা হচ্ছে আবার হচ্ছে আমরা নতুন করে হচ্ছে টাইপিং শিখতে হতো। যদিও আমি বলবো যে টাইপিং শেখা নিয়ে তা ভালো, কিন্তু তাও যারা আমরা এখন পারতেছি না বা আমাদের শিখ থাকতে পারি,
তাই না? তখন আমরা হচ্ছে এই জিনিসগুলা ইউজ করতে পারবো। এবং এখানে আমি আবারও বলছি, যদি পাংচুয়েশনটা একটু খেয়াল রাখবেন, এছাড়া দুই একটা বানানো আপনি একটু খেয়াল রাখবেন, কারণ যেহেতু এটা হচ্ছে একটা সফটওয়্যার, এর ভুল হতে পারে বা এ আমাদের কথা ঠিক মতো ক্যাচ নাও করতে পারে। ওকে, তো এখন দেখেন এই যে উপরে, এটা আপনার কন্ট্রোল এস বা এরকম দিয়ে কোথাও সিলেক্ট করতে হবে না। এটা হচ্ছে আপনি যখনই যে কোনো এডিট করবেন, এখানে দেখেন যে একটা এখানে স্ট্যাটাস, এখানে অটো সেভ হয়ে আছে। ওকে, তো এখানে আপনি চাইলে যে অ্যাড টাইটেল, এখান থেকে আপনি হচ্ছে একটা টাইটেল অ্যাড করে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের এই যে এই ফার্স্ট লাইনটাকে ধরে নিছে, তো আমি ধরেন এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এখন ধরেন আমি দিচ্ছি এটা ডকুমেন্ট, এই নামে ধরেন ডকুমেন্ট নামে সেভ করে রাখলাম। এখন আমি দেখেন ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখান থেকে যে ডাউনলোড, এখানে দেখেন যে ডাউনলোড মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে হচ্ছে পিডিএফ, তারপরে হচ্ছে অনেক ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে ডাউনলোড করেন এই ফরম্যাটটায়, তাহলে আপনি হচ্ছে অফলাইনে এখানে অন করতে পারবেন। মানে এই ফাইলটাকে আপনি হচ্ছে এই ওয়ার্ড ফাইলে ওপেন করতে পারবেন। চলুন দেখি, এখানে ফাইলে ক্লিক করলাম, দেন ডাউনলোড, দেন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। যে দেখেন আমাদের এটা কি ডক ফাইলে এটা ডাউনলোড হইলো। তো আমি এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এটা দেখেন আমাদের ওয়ার্ডে ওপেন হচ্ছে। তো দেখেন সিম্পলি এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে রেডি হয়ে গেল। এখন এখান থেকে হচ্ছে আমরা ফন্ট, তারপরে হচ্ছে সবকিছুকে এডিট করতে পারবো। ইভেন আমরা চাইলে হচ্ছে এখান থেকেও কিন্তু পারতাম। এখানে দেখেন সবগুলা হচ্ছে ওয়ার্ডের মতোই। আপনি যদি ওয়ার্ড সম্পর্কে একটু ধারণা থাকে, তাহলে অবশ্যই আপনি এখান থেকেও পারবেন, আমি আশা করি। জাস্ট হচ্ছে কি আমাদের একটু ইউজ করতে হবে। এছাড়া যদি ধরেন যদি আমার মনে হয় বা আপনারা যদি চান, তাহলে আমি নেক্সটে হচ্ছে আরো এটি সম্পর্কে ডিটেলস আলোচনা করব। যদি আমার এখন হচ্ছে এত বেশি ডক বা এগুলা হচ্ছে ইউজ করা হয় না, তবুও হচ্ছে আমি আপনাদের জন্য করব। কারণ এখানে হচ্ছে আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলটা সব আমার ফ্রেন্ডদের জন্য করা। যেহেতু আমরা হচ্ছে বিগিনার, আমরা নতুন, আমরা অনেকেই এই সম্পর্কে জানি না, যাদের জন্য হচ্ছে আমার এই জিনিসগুলো আসলে করা। আমি চাই আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই হচ্ছে এখান থেকে যদি কিছু নতুন শিখতে পারেন, তাহলে আমি হচ্ছে খুবই আনন্দ বোধ করব যে আমি হচ্ছে আপনাদেরকে কিছু একটা শিখাতে পেরেছি। তো এই হচ্ছে মোটামুটি জিনিসগুলা। এছাড়া আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা অনেকেই জানি হচ্ছে গুগল ট্রান্সলেট সম্পর্কে। ঠিক আছে, গুগল ট্রান্সলেট এখানে দেখেন, এখানে এটা কি, এটা হচ্ছে কোনো কিছু বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে। ওকে, তো এখান থেকেও হচ্ছে আপনি কোনো কিছু হচ্ছে যে এখানে স্পিচের অপশন আছে, এখান থেকে আপনি যদি কিছু বাংলায় বলেন, সেটা হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট করে দিবে। কিন্তু যদিও গুগল অনেক ভুল করে ট্রান্সলেটের সময়, তো সেই জিনিসটা আপনি একটু ম্যানুয়ালি এখান থেকে এরকম রিভাইজ করে বা ভাইস ভার্সা করে আপনি একটু দেখতে পারেন। যেমন আমি একটু বলি, এখানে অ্যালাউ, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? Hello friends, how are you all? ওকে, Okay. Okay. এখান থেকে আপনি হচ্ছে এটা উচ্চারণটাও শুনতে পারবেন, বা আপনি যদি ইংরেজিতে কিছু না বুঝতে পারেন, তাহলে হচ্ছে এখান থেকে এটা দেখতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি জিনিস। এখানে চাইলে হচ্ছে এগুলো খুবই হেল্পফুল টুলস, কারণ আমরা যারা নতুন নতুন ইংরেজি শিখতেছি বা আমাদের যদি দুর্বলতা থাকে, তাহলে এগুলো অবশ্যই আপনাকে খুবই হেল্প করবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট আবার আমরা এগুলো নিয়ে যদি কখনো আলোচনা করি, তাহলে আরো ডিটেলস আলোচনা করব। কিন্তু আই হোপ আপনারা একটু যদি নিজে একটু ঘাটাঘাটি করেন, তাহলে অবশ্যই অনেক ভালো পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।